ও আমার মা বোনেরা, আপনার স্বামী অবাধ্য, বাধ্যগত নয়, আপনার হাজবেন্ড অন্যান্যদের সঙ্গে ভালো আচরণ করে কিন্তু বাসায় আসার পরে আপনার সঙ্গে খুব বদমেজাজি ভাব দেখায়, রাগী ভাব দেখায়, এই রকম অবাধ্য স্বামীকে কিভাবে আপনার বশে আনবেন, কিভাবে আপনি বাধ্যগত করবেন, আজকের একটি ভিডিওর মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে চমৎকার একটি আমল আমি শিখিয়ে দিব। আপনি যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অল্প কিছুদিনের ভেতর আপনার স্বামী, আপনার হাজবেন্ড আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার কথা মতো চলবে, আপনাকে অধিক পরিমাণে ভালোবাসবে। অফলাইনে যাদেরকে আমি এই আমলটি দিয়েছি তারা পরবর্তীতে জানিয়েছে আমলে কাজ হয়েছে। সঠিক নিয়মে আল্লাহ রব্বুল আলামিনের উপর অবিচল আস্থা রেখে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই খুব অল্প কিছুদিনের ভেতর আপনি নিজে চোখে ফলাফল দেখতে পাবেন। এ সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো অথবা যে তার স্বামীর কাছে ভালো। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে ভালো হতে হবে, স্বামী স্ত্রীর কাছে ভালো হতে হবে। পুরুষরা যারা ভিডিওটি দেখছেন তারাও যদি আমল করেন তাহলে আপনার অবাধ্যগত যে স্ত্রী রয়েছে তারাও কিন্তু বাধ্যগত হয়ে যাবে। এক বোন আমাকে বলেছিলেন, হুজুর আমার হাজবেন্ড বিয়ের পরবর্তী সময় আমাকে অত্যাধিক ভালোবাসতো, আমাদের মধ্যে বন্ডিং খুব ভালো ছিল, কয়েক বছর পর এটা এতটা তিক্ত হয়ে গেল যে সবার সাথে ভালো আচরণ করে কিন্তু বাসায় আসার পরে আমার সঙ্গে বদমেজাজি খিটখিটে ভাব আমি দেখেছি, এখন আমাদের মধ্যে ভালো বন্ডিং নয়, অবস্থা এমন একেবারে তালাক পর্যায়ে চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এইরকম একজন বোনকে এই আমলটি করতে দিয়েছিলাম, তারা পরবর্তীতে জানিয়েছে আলহামদুলিল্লাহ আবার আগের জায়গায় ফিরে গিয়েছে। এটা কেন হয়েছে? আমি যে রোগটি ধরতে পেলাম তা হলো, নবীজি বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর, কুদৃষ্টি, চোখের খারাপ দৃষ্টি, এটা সত্য। আর এটার কারণেই এমনটি ঘটে থাকে, কারণ আপনাদের সুসম্পর্ক আশপাশের লোকের চক্ষুশূল হয়ে উঠেছে, হিংসাত্মক দৃষ্টি দিয়ে তারা দেখেছে, এই রকম বদনজর লাগার কারণে আপনাদের মধ্যে একটা আবরণ তৈরি করে দিয়েছে শয়তান, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামীকে খারাপ করে দিয়েছে, স্বামীর কাছে স্ত্রীকে খারাপ করে দিয়েছে, এই কারণে এমনটি ঘটেছে। আর এই আমল সরাসরি এই পর্দাটাকে উঠিয়ে দেয়, আপনাদের ভেতর আগের যে সুসম্পর্ক ছিল, বন্ডিং ছিল, ভালোবাসা ছিল, এগুলা আবার ফিরে আসে। তো সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন এবার আমি আপনাদেরকে সেই আমলটি শিখিয়ে দেই। এই আমলের জন্য আমাদের প্রথম যে আয়াতটি লাগবে সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা রুম এর 21 নম্বর আয়াত। সূরা রুম এর 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খলাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ইলা আখিরিল আয়া। সুদীর্ঘ এই আয়াতে আল্লাহ বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছ থেকে উপকার লাভ করতে পারো, শুধু উপকার নয় শান্তিও লাভ করতে পারো, আর তোমাদের পারস্পরিকের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই সুদীর্ঘ আয়াতের ভেতর থেকে আমাদের লাগবে আন খলাকাকুম থেকে ইয়াতাফাক্কারুন পর্যন্ত, অর্থাৎ আয়াতের লাস্ট পর্যন্ত। তো চলুন আগে আমরা আয়াত শিখে নেই, এরপর আমল শিখব। আন খলাকাকুম, আমার সঙ্গে পড়েন, আন খলাকাকুম, আন খলাকাকুম, মিন আনফুসিকুম, মিন আনফুসিকুম, মিন আনফুসিকুম, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ইন্না ফি যালিকা লাআয়াতিল, ইন্না ফি যালিকা, ইন্না ফি যালিকা, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন,
লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এতটুকুই হচ্ছে আয়াত। আমি সম্পূর্ণ যে দোয়াটি রয়েছে দোয়াটি পড়ছি। আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে আমরা যে দোয়াটি মুখস্থ করব এটাও কিন্তু কোরআনুল কারীমে সূরা আল ফুরকান এর ৭৪ নম্বর আয়াত। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। তো চলুন শিখে নেই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াতটি হচ্ছে ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এই আয়াতের অর্থ হচ্ছে, হে আমার রব, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিনদের নেতা বানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, ওয়াজুররিয়াতিনা এখানে স্বামীরা করলে স্ত্রীদের জন্য বলা হবে আর স্ত্রীরা করলে স্বামীর জন্য বলা হবে। একটা শব্দের দুইটি অর্থ হতে পারে, যেমন স্টুডেন্ট মানে ছাত্র, ঠিক একইভাবে ছাত্রী। এখানে স্বামীরা করলে স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শীতলতা দান করুন অর্থ আসবে, আর যদি স্ত্রীরা করেন তাহলে স্বামী এবং সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন, এইরকম অর্থ আসবে। সুপ্রিয় দর্শক, ৩ নম্বরে লাস্ট আরেকটি দোয়া রয়েছে। এই ৩টি দোয়ার সমন্বয়ে কিন্তু আমরা আমল করব, আর এটাও আমি কোরআন থেকে শিখিয়ে দিব। কোরআনের সূরা আনফালের ৬৩ নম্বর আয়াত। সূরা আনফালের ৬৩ নম্বর আয়াত। এই আয়াতের অর্থ কিন্তু খুব চমৎকার। আল্লাহ বলছেন, তিনি তাদের হৃদয়গুলাকে প্রীতির বন্ধনে জুড়ে দিয়েছেন। দুনিয়ায় যা কিছু আছে তার সবটুকু খরচ করলেও তুমি তাদের অন্তরগুলাকে প্রীতির ডোরে মানে ভালোবাসার ডোরে বাঁধতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এই চমৎকার অর্থবহ এই শেষ দোয়াটিও আমরা শিখে নিচ্ছি কোরআন থেকে। আমার সঙ্গে পড়বেন। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি লাউ আনফাকতা মা ফিল আরদি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম ইন্নাহু আজিজুন হাকিম ইন্নাহু আজিজুন হাকিম। সুপ্রিয় দর্শক, এতটুকুই আমি সম্পূর্ণ দোয়াটি বলছি। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم।
সুপ্রিয় দর্শক, আমাদের দোয়াগুলা মুখস্থ করা ফুল কমপ্লিট। এবার আসি আমল আপনি কিভাবে করবেন। ফজরের ফরজ নামাজ আদায়ের পরে কারো সঙ্গে কথা না বলে, অর্থাৎ সকালবেলার যে নামাজ, ওই নামাজ আদায়ের পরে ওখানে বসে কারো সঙ্গে কথা না বলে ওখান থেকে ওঠা যাবে না। ওই টাইমে এক একটি আয়াত 3 বার করে পড়তে হবে এবং একটা গ্লাস নেবেন, গ্লাসে পানি নেবেন, ওই পানির উপর ফুঁক দিবেন, মানে একটা আয়াত 3 বার পড়লেন, এবার ফু দিবেন। দ্বিতীয় নাম্বার যে আয়াতটি শিখিয়ে দিয়েছি ওটাও 3 বার পড়বেন, ফু দিবেন। তৃতীয় নাম্বার যে আয়াতটি শিখিয়ে দিয়েছি ওটাও 3 বার পড়বেন, ফু দিবেন। এই পানি উভয়ে পান করবেন, অর্থাৎ আপনিও পান করবেন এবং তাকেও পান করতে দিবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আয়াতগুলা পড়ার আগে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সম্পূর্ণটুকু পড়ে নেবেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা পড়ে নেবেন। পরে এরপর এই আমলগুলা করবেন, অর্থাৎ এই দোয়াগুলা, এই আয়াতগুলা পড়বেন। পরে আমি যে নিয়মে পানি ফুঁক দিতে বলেছি এভাবে দিয়ে পান করতে হবে উভয়ের। সুপ্রিয় দর্শক, এইরকম কয়েকদিন করলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি রেজাল্ট নিজেই দেখতে পাবেন। এই আমল সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন লেগেছে আজকের ভিডিও সেটাও জানিয়ে যাবেন। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।